শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপিকে জড়ানো ক্ষমতাসীনদের অপকৌশল বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতারা। শনিবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা চলছে। এ সময় বিএনপির নীতি নির্ধারক নেতারা বলেন, ক্ষমতাসীনদের পতন ঘটানোই তাদের প্রধান চ্যালেঞ্জ। গোলাম মোর্শেদের প্রতিবেদন। বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আন্দোলন এগিয়ে নেয়ার লক্ষ্যে জোরালো ভূমিকা রাখার কথা জানান নগরীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশ রক্ষায় এই সরকারকে সরানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে আবারও যৌক্তিক বলে দাবি করেন তিনি। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য, সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা তাদের একটা অপপ্রয়াস, অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য। এদিকে সরকারি বিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে বিকেলে গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণ অধিকার পরিষদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার নিজেদের স্বার্থে চাকরিতে কোটা ব্যবস্থার পক্ষে কথা বলছে। দেশের সবকিছু যেভাবে লুটপাট করছে, বাংলাদেশের চাকরিতেও তাদের সেই দখল তারা রাখতে হলে কোটা ব্যবস্থায় যে ব্যবস্থা তারা রেখেছে এই ব্যবস্থা তাদেরকে রাখতে হবে। সকল দলের ঐক্যবদ্ধ আন্দোলনে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার কথাও জানান বিএনপির নীতি নির্ধারক এই নেতা। তাদেরকে বিদায় করে যথেষ্ট না। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।